আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মধুবনী ম্যাডাম কেমন মানুষ, কেন আপনাকে চাপে রাখতে চাইছেন, কেন আপনাকে কন্ট্রোল করতে চাইছেন, এসব বিষয়ে আমি ঢুকতাম না স্যার, যদি উনি না আমার চাকরিটা খেয়ে নিতেন। ব্যাকআপের তো অনেকক্ষণ হয়ে গেল, তারপর তুমি আর পাপাই দুজনে মিলে কোথায় গিয়েছিলে? একটু হাওয়া খেতে গেছিলাম স্যার, গল্প করছিলাম। জাস্ট গল্প করতে গিয়েছিলে? এই রে, স্যার কি কিছু জেনে ফেলেছেন নাকি? না 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 না, এখন স্যারকে ভেঙে কিচ্ছু বলা যাবে না। ও বজরংবলী, স্যারকে মিথ্যে বলছি, দোষ নিও না বজরংবলী, দোষ নিও না। কি হলো, চুপ করে আছো যে? হ্যাঁ, আড্ডাই মারছিলাম। না, আমি ভাবছি আপনার হঠাৎ কি হলো, আমাদের ভাই বোনের মধ্যে তো কোনোদিন ঢোকেন না আপনি। আমি ঢুকতেও চাই না তোমাদের মধ্যে, কিন্তু তোমরা দুজনে মিলে যা শুরু করেছো আমি ঢুকতে বাধ্য হচ্ছি। মানে আমরা কি করলাম স্যার? আরশি, স্টুডিওটা এখনো আমার পাওয়ারেই চলে। তুমি কি ভাবো তোমরা দুজনে মিলে স্টুডিওতে বসে কোনো ষড়যন্ত্র করবে আর সেটা আমি জানতেই পারবো না? ষড়যন্ত্র? অফকোর্স। আমি বরুণদাকে অনেকবার ডেকেও পেলাম না, তারপরে জানতে পারলাম বরুণদা নাকি অনেকটা সময় ওই ড্রেসার রুমে ঢুকে বসেছিল, আর সেখানে নাকি তুমিও ছিলে, পাপাইও ছিল। তোমরা কি করছিলে ড্রেসার রুমে? আমার ড্রাইভার ড্রেসার রুমে কি করছিল? কি হলো? তারপরে ফেরার পথে আমি দেখলাম যে তুমি আর পাপাই একটু দেরি করেই ঢুকেছো, আর পাপাইয়ের লুক চেঞ্জড। কি চলছে তোমাদের মধ্যে? কি লুকোচ্ছ বলো তো আমার কাছ থেকে? স্যার, আমরা যাই করি না কেন তাতে আপনার ক্ষতি হবে না, বরং ভালোই হবে। একটু ভরসা রাখুন প্লিজ। না, আমি এত ভরসা করতে পারছি না। আশি, আমি জানতে চাই কি চলছে। সময় মতো জেনে যাবেন আপনি। এত সময় নেই আমার কাছে, আমি অপেক্ষা করতে পারবো না। আমি এক্ষুনি জানতে চাই কি চলছে। বলো আশি, তুমি আমার ম্যান পাওয়ারকে ব্যবহার করবে আর ওই স্টুডিওতে বসে প্ল্যান সাজাবে, আমি সেটা অ্যালাউ করব? আশি, তুমি বলতে বাধ্য। বলো কি চলছে, এক্স্যাক্টলি কি করতে চাইছো তোমরা? বেশ, আমি আর পাপাইদা একটা প্রেক্ষাপট তৈরি করছি, যাতে আপনাকে হাতে নাতে প্রমাণ দিয়ে দেখাতে পারি মধুবনী ম্যাডাম আপনাকে ঠকাচ্ছে, আপনাকে চাপ দিয়ে আমার চাকরি খেয়ে নেওয়ার চেষ্টা করছে। ওনার কোনো মানসিক রোগ হয়নি, আর এটা আমি প্রমাণ করবই স্যার। কিসের প্রেক্ষাপট? আরে কিভাবে প্রমাণ জোগাড় করবে তোমরা? সেটা এখন আপনাকে বলা যাবে না স্যার, হাতে প্রমাণ পাই এমনি আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনি কতটা কিভাবে ঠকেছেন আপনি নিজেই বুঝতে পারবেন। হাসি, প্লিজ স্টপ। কেন একই জায়গায় বারবার আমাকে পোক করছো বলো তো? যেখানে আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি যে ওর মেন্টাল আপসেট হবার যথেষ্ট কারণ আছে। ওর ফিয়ন্সে একটা পরিস্থিতির চাপে পড়ে অন্য মেয়েকে বিয়ে করেছে, ও তো মেন্টালি আপসেট হবেই। দেখুন স্যার, আমি আপনাকে যুক্তির পর যুক্তি দিয়ে এত কিছু বোঝাতে পারবো না, আপনাকে প্রমাণ দিয়ে বোঝাতে হবে। মধুবনী ম্যাডাম কেমন মানুষ, কেন আপনাকে চাপে রাখতে চাইছেন, কেন আপনাকে কন্ট্রোল করতে চাইছেন, এসব বিষয়ে আমি ঢুকতাম না স্যার, যদি উনি না আমার চাকরিটা খেয়ে নিতেন। আমার পেটে লাথি পড়েছে তো স্যার, আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, তাই আমি বাধ্য হয়ে ঢুকছি। আর আমি যখন ঢুকছি তখন মধুবনী ম্যাডামের আসল রূপটা আমি আপনার সামনে পরিষ্কার করে দেবই স্যার।